আমরা খাবার খেতে চলে এসেছি, রাত্রের খাবার অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমরা রাতের খাবার খেতে চলে এসেছি ভীষণ ভালো একটা হোটেলে, নাম হচ্ছে দেবুর হোটেল। এখানে কিন্তু ভীষণ ফেমাস, খুব ভালো, একদম গরম গরম ভাত, ডাল, আলু ভাজা নিয়ে বসে পড়েছি। তারপরে সব আসছে সবজি, মাছ। এখানে আমি ওখানে জিজ্ঞেস করলাম, আমি যেখানে আছি হোটেল, তো সেখানে লোকালে জিজ্ঞেস করলাম যে খাবার হোটেল কোথায় ভালো, বললো দেবুর হোটেলে চলে যান। একটুখানি দূর হচ্ছে, মানে অনেকটাই আসতে হচ্ছে, টোটো করে এলাম, কিন্তু খাবার ভীষণ ভালো, খাবার টেস্ট জানাচ্ছি। আর একদম বিশেষ করুন ধোয়া ওঠা ভাত, ভীষণ ভালো লাগছে। অনেকটা রাত কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভাত রয়েছে। আর এখানে আমরা দুটোই নিয়েছি, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে, অল্প একটু করে খাবো। মেয়ের জন্য আলু ভাজা, মাছ আছে, আমার আর মেয়ের এটাতে সাফিসিয়েন্ট রাতের খাবার। রাতে আমি ভাত খাই না, কিন্তু আজকে রুটি খেতে আর ইচ্ছা করছে না, সেই জন্য একটু গরম গরম ভাতই খাবো। ডাল, আলু ভাজা পেয়ে গেছি, পেঁয়াজ লেবুও দিয়ে দিয়েছে, এবার খাওয়াটা শুরু করবো। একটা জল নেবে, ঠান্ডা একটা জল দিতে বলো না গো। একটা ঠান্ডা জল দেবেন, ঠান্ডা জল হবে। হ্যাঁ, আমি খেতে শুরু করে দিই, মাছ আসছে, মাছটা গরম হচ্ছে, অনেকটা রাত অবভিয়াসলি, কেমনি করে এক্সপেক্ট করবো যে ডাল কিন্তু খুব গরম, সব গরম করে এনেছে। হ্যাঁ গরম গরম, একটু জার্নি করে আসলে পরে একটু গরম গরম বেশ ভালোই লাগে। হ্যাঁ, আর এখানে ভালো গরম জানেন। আর সব থেকে বড় কথা কি, হোটেলে ভীষণ বড় বড় জিরে দিয়ে আলু ভাজা, আলুর তরকারির মধ্যে আমি কিন্তু জিরে আলু দিয়ে। তরকারি খাই না। আলু তরকারি না, এটা আলু ভাজা, খাবি তারপরে তো। মুখটাই না, এরকম আলু ভাজা হয় না। আর সব থেকে বড় কথা, আমি যেটা বলি না, ভালো পরিবেশে বসে ভালো খাওয়ার মজাটাই আলাদা। একবার দেখিয়ে দাও, এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন চেয়ার টেবিল থেকে শুরু করে নিচের ফ্লোর, আমি তো প্রথমে খেয়াল করিনি, আমরা তো বসে গেছি। এখন ওখানে মিঠুন আমাকে দেখাচ্ছে, দেখো যে এসি ডাইনিং হলও রয়েছে, ওখানে বসেও আপনারা খাবার এনজয় করতে পারেন। তবে টাইম আছে, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওটা থাকে এসিটা, আর বাকি সময় আমি নর্মাল ডাইনিংয়ে খেতে হয়। মানে কেমন ভালো লাগছে? ফার্স্ট টাইম আমি এরকম আলু ভাজা দেখলাম। ফার্স্ট টাইম এরকম আলু ভাজা দেখবি, এরকম আলু ভাজা সচরাচর হয় না। এবার আমি খাই। যে রেকমেন্ড করেছিল তাকে গিয়ে খুঁজে পাবো না, তাহলে একটা থ্যাঙ্কস দিয়ে যেতাম। দারুণ খাবার, মানে একদম মনে হচ্ছে আমি ঘরের রান্নায় খাচ্ছি। ডালটা খুব সুন্দর, ডালটা ভীষণ ঠিক, এই দেখুন দেখতেই পাওয়া যাচ্ছে। মুগ ডাল, একদম জিরে দিয়ে হালকা পাতলা মুগ ডাল, আর তার সাথে এরকম আলু ভাজা, জাস্ট অপূর্ব, দারুণ লাগছে না? আশা করছি মাছটাও ভালো হবে। চুপ করো। আচ্ছা চুপ করো, তাড়াতাড়ি দাও, ওর খিদে পেয়ে গেছে। আমাকে বলছে রাতে ডিনারে কি খাবে, আমি দেখি কি পাওয়া যায়। বলছে একটু ডাল আর আলু ভাজা পাওয়া যাবে না, জানো না। আমাদের মাছ এসে গেছে, দুটো অপশান না, দুটো অপশান না, এখানে অনেক অপশান আছে। রুই মাছ আছে, কাতলা মাছ আছে, ভোলা মাছ আছে। তো আমি কাতলা নিয়েছি, আর কাতলার পেটিটা দিতে বলেছি, যেহেতু মেয়ে খাবে। গ্রেভিটা দেখে তো জাস্ট অসাধারণ মনে হচ্ছে। এবার মাছটা খাই, মাছটা কিন্তু ভালোই সাইজ। হ্যাঁ সত্যিই তাই, এরা বলার মতোই সাইজ। একটুখানি অল্প একটু গ্রেভি নেবো, গ্রেভিটা তো ভীষণ সুন্দর লাগছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। একটা লঙ্কা দেখেছি তো, মেয়ে তাড়াতাড়ি বলছে ব্যাস যদি জাল হয়, ওর এটাই চিন্তা। গরম করে দিয়েছে একদম সব, ভাত একদম গরম, ওপরের তেলটা না খাওয়াই বুদ্ধিমানের কাজ। আমার ঝাল গরম, এমন করলে আর ঝাল। এবার আমি একটু খাই। ভালো, দারুণ খেতে, দারুণ। সর্ষে পোস্ত ঝাল মতো করা, বেশ ভালো লাগছে। পেঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে, কিন্তু হেভি খেতে না, দারুণ খেতে। মাছটাও ভালো, আর পেটির মাছ তো একদম নরমই রয়েছে, যথেষ্ট বড় সাইজের রয়েছে, খেতে ভালোই লাগছে, বেশ ভালো। তাহলে আমি খাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরেটা বেশ সুন্দর বেঞ্চ পাতা যায়, মেয়েকে বললাম একটু বসে নি, তারপর যাব, খেয়ে নিয়ে উঠে যেতে নেই। আর আপনাদের সাথে যেটা শেয়ার করার সেটা হচ্ছে কাতলা থালি, এখানে 140 টাকা করে।
আর জল নিয়েছিলাম সেটার জন্য 20 টাকা 1 লিটার যেটা হয় আর কি শেয়ার করলাম আপনার সাথে। সেটা কিন্তু রাত্রে 1টা অবধি খোলা থাকে। এটা একটা অভাবনীয় ব্যাপার, যারা রাত্রে করে আমরা আসি অনেক সময় না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা আসবেন, খুব ভালো খাবার। চলুন তাহলে দেখাবে।